মুসলিম মানেই লুটেরা, এদেশ নাকি তারা শূন্য করেছে। আরএসএস প্রাণপণে ঢুকাতে চাইছে মানুষের মনের মধ্যে এই গল্প হিন্দু মনের ভেতরে। কিন্তু ইতিহাস কি এত সরল? সত্যি কি তাই? হ্যাঁ, এটা ঠিক। মুঘলরা এদেশে এসেছিল, যুদ্ধ করেছে, লুট করেছে, অত্যাচারও করেছে। কিন্তু সেটা কবে? শুধুই ধর্মের নামে ছিল? যুদ্ধগুলো ছিল সিংহাসনের, রাজ্যপাট আর ক্ষমতা। ধর্ম তখন ছিল ঢাল, ধর্মটা তখন গুরুত্বই ছিল না, কারণই ছিল না, অস্ত্রও নয়, ধর্মটা কোনো অস্ত্রই তখন ছিল না। যদি যুদ্ধ মানেই ধর্ম হয়, তবে কলিঙ্গে অশোকের হাতে, সম্রাট অশোকের হাতে আপনারা সকলেই জানেন 2 লক্ষ মানুষের মৃত্যু। তারা কারা ছিলেন? সবাই তো হিন্দু। তাহলে কি অশোক হিন্দু বিরোধী? 1740 মারাঠারা বাংলায় এলো, 4 লক্ষ হিন্দুর রক্তে ভিজলো মাটি, লুট করে ফিরে গেল। তাহলে মারাঠারা কার বিরুদ্ধে? নিজেরাই কি নিজের শত্রু? শ্রীরঙ্গপট্টনম 1791 এক মন্দির লুট হলো মারাঠাদের হাতে। পুরোহিত চিঠি লিখলেন টিপুকে, মুসলিম শাসক টিপু সেনা পাঠিয়ে মন্দির সাজালেন। এবার বলো, কে হিন্দু কে মুসলিম? টিপুর সেনাপতি রাঙ্গা হিন্দু, খাজাঞ্চি কৃষ্ণরাও হিন্দু, তবু টিপু নাকি হিন্দু বিরোধী। ইতিহাস কি এতটাই অন্ধ? শিবাজি হিন্দু আইকন, তার সেনাপতি ইব্রাহিম খান। শিবাজি ছিলেন হিন্দু আইকন, কিন্তু তার সেনাপতি ছিল কে? ইব্রাহিম খান। ব্যক্তিগত রক্ষী সিদ্দিকী ইব্রাহিম। এ কোন ধর্মযুদ্ধের গল্প? হলদিঘাট 1576 রানা প্রতাপের পাশে মীর হাকিম, আকবরের পক্ষে মানসিংহ। তাহলে যুদ্ধটা কার সঙ্গে কার? আর শেরশাহ ও হুমায়ুন দুজনেই মুসলিম, তবু রক্তাক্ত লড়াই কোন ধর্মের নামে? ইতিহাস বলে যুদ্ধ ছিল ক্ষমতার, লড়াই ছিল রাজ্যের, ধর্ম ছিল মানুষের পরিচয়। কিন্তু রাজনীতির হাতিয়ার আজ তাকে বানানো হয়েছে। তাজমহলকে অপমান করে যদি ইতিহাস বদলানো যায়, তবে প্রশ্ন থেকে যায়, সত্যি কি আদেও বদলায়? ইতিহাস বিভাজনের নয়, বোঝার নয়। যে বোঝে সে প্রশ্ন করে, আর প্রশ্ন ভয় দেখায় মিথ্যের রাজনীতিকে। সুতরাং আমি মানুষকে একটাই কথা বলবো, হিন্দু মুসলিম এই বিভেদ করবেন না। হিন্দু মুসলিমের নামে বিভেদ করে কিছু জেহাদি হিন্দু হোক, কিছু জেহাদি মুসলিম হোক, যারা এই বিভেদগুলো করে তাদের আখেরে তাদের বেনিফিট করতে চাইছে, হিন্দু মুসলিম কখনোই করবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে। বিশেষ করে কোথায় আছে বলতে পারেন, এই বাংলায় তো আছেই। তাই বাংলায় এইসব বিভেদের আগুন জ্বালানোর সৃষ্টি করবেন না। আর যারাই বাঙালোর সৃষ্টি জ্বালানোর সৃষ্টি করছে বাংলাকে নতুন, এই যেমন এই 25শে ডিসেম্বর, এত বছর পরে জীবনেও শুনিনি 25শে ডিসেম্বর নাকি তুলসী পুজো। তুলসী পুজো ভাই কোথায়? কোথায় তুলসী পুজো? নতুন করে শিখতে হবে। প্রত্যেক বাঙালি মা বাবা, হিন্দু মা বাবা, বিশেষ করে মায়েরা সন্ধেবেলায় তুলসী পুজো দেয়। তাহলে নতুন করে এদের থেকে শিখতে হবে তুলসী পুজো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কোথায় তুলসী পুজো? কোথাও তুলসী পুজো নেই। আর তুলসী পুজো যেটা, সেটা মেনলি হলো অক্টোবর মাসে বা কার্তিক মাসে। আপনি চ্যাট জিপিটিতে দেখে নিতে পারবেন। তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিয়ে হয়েছিল, এবং সেই জন্য তুলসী পুজোটা অক্টোবর মাসে, এই সময় না। তাহলে এইসব ফালতু কোথার থেকে উল্টো পাল্টা সংগঠন এসে তারা বড় হিন্দুত্ব দেখিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে নিজেদের মধ্যে বেনিফিট নেওয়ার উদ্দেশ্যে মানুষকে ভুল বোঝাচ্ছে। আর কিছু মানুষ তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। আমি বলবো কেউ হাত মেলাবেন না, এই ভুল পথে পরিচালিত হবেন না। এগুলো ভুল বোঝাচ্ছে, তার সাথে সে ভালো থাকবে। আর যা একটা জিনিস মাথায় রাখবেন, ধর্মীয় গুরুরা নিয়ম কানুন করে, তারা থাকে ভালো, তারা ভালো থাকে, এসিতে থাকে, দামি গাড়িতে চড়ে, ভালো খাওয়া দাওয়া করে। আর যারা ধর্ম বেশি মানে, ধর্ম বেশি নিরামিষ খায়, খেতে পারে না, তারা না খেয়ে মরে। তাই এইসব কথায় কান দেবেন না। কর্ম করুন, কাজকর্ম করুন, এগিয়ে চলুন। বাই।